আরে তোদের বাড়ির ছেলেমেয়েরা এসব কি পোশাক আশাক পরেছে? আর মেয়েরা শাড়ি টাড়ি পরে না নাকি? না না দিদি, পরে পরে সব পরে। তুমি ঘরে চলো না, আমি বলছি তোমাকে সব। চল চল চল। কি এমন খারাপ জামা পরেছে বলো তো? হ্যাঁ, এরকম করে বললো। চুপ কর না, মুখে মুখে তর্ক করিস না। গুরুজন তো নাকি? সবিতা, আমি কি বলছিলাম বলো তো, চলো আজকে আমরা সবাই মিলে দিদি ভাই আর মেজদি ভাইয়ের সঙ্গে ব্রেকফাস্টটা তৈরি করে ফেলি। এই অগ্নি, শোন, একটা কথা বলে দিচ্ছি, তোদের সবাইকে কিন্তু আজকে আমি যা বানাবো সেটাই খেতে হবে। ডান? কাকিয়া, আমি এই ওল্ডিদের ব্রেকফাস্ট করি না। ইনফ্যাক্ট আমি এই বাড়িতে কারোর সঙ্গেই বসে খাই না। ছোট, এতে অবাক হবার কিছু নেই। একদিনেই সবটা ঠিক করতে পারবি না। তুই তো এখানে থাকিস না, তাই জানিস না। অগ্নি আমাদের সাথে খায় না রে। আরে ছাড়ো তো, এসব কথা কি নিয়ে বসেছো নুপুর? চল, তোর সাথে অনেক কথা আছে। চলো চলো চলো, এসো এসো, আয়। আচ্ছা কাকি, তুই আমার একটা কথা বল, তুই আমাদের কায়দা কানুনের দলে আছিস কি? নো 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 ওয়ে। তোর কি মাথা খারাপ হয়েছে? বাড়িতে বিয়ে হচ্ছে, আর তারপর তোর বাবা দায়িত্ব নিয়ে তোর বিয়ে দিচ্ছে। এক মিনিট, ওটাকে না বিয়ে বলে না, ওটাকে ব্ল্যাকমেল বলে। সে তুমি যাই বলো বাবা, বাবা দেখিয়ে তো দিল। আমি বলি কি, আমি কিন্তু বাবার দলে। আর তাছাড়া দেখ, আমার না এই দাড়িতে পাক ধরে গেছে। আমি ভাই প্রবীণদের দলে, এবার আমিও দেখবো যে তোরা নবীনরা কি করে জিতিস। ও দেখবো, একটু শোন। আচ্ছা শোন না, ইম্পর্টেন্ট কথা। জ্যাক্সকে ধরতে হবে ব্রো, ও বেটা কিছু জানবেই, দাদানের সাগরেদ। হ্যাঁ হ্যাঁ, বৌদি কে হচ্ছে সেটা আমাদের জানতেই হবে। কথায় কথায় বৌদি বলাটা বন্ধ করতো, আমার ইরিটেটিং লাগছে। আচ্ছা 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 আচ্ছা। শশী, কলকাতা থেকে আর কি করবি? মধুপুরে আয়, মাথা ঠান্ডা করে জল বাতাস একটু সইয়ে নে। তারপর দেখবি যে গুয়ো বাড়িতে তোর মন টিকছে না। তা যা বলেছ, কিন্তু কি করবো বলো? ছোট ছেলে চাকরি নিয়ে বিলেত চলে গেল, আর বড় মেজ ওরা তো ব্যবসাটা ঠিক সামলাতে পারছে না। ভরসা ছিল বড় নাতি, তা সে আর রাখলো কি? আমি না থাকলে এই ওড়াগোটামগুলো সব ভেস্তে দেবে দাদা। কি ফিসফিস করছে ওরা? ওই বিলের লাপনা রাখারা কফির দোকান উঠিয়ে দিয়েছে। কথা হোয়াট কথা? কি জানি, অগ্নিবর তার দলবল সবটা জেনে গেল কিনা। এবার বিয়েটা না ভেস্তে যায়। এই পালের গোদা এমনিতে তো খুবই ইন্টেলিজেন্ট। বেশ, আমি ওদের একেবারে ঘুঘু চক্কর খাইয়ে ছাড়বো, দেখো না। এমন একজনকে আনছি যে ওই অগ্নিবকে একেবারে ঠান্ডা করে দেবে। জগা, এই জগা, কত? শোন, একটু পরে আমার ঘরে আসবি। তোকে একটা ছবি দেব, খুব সাবধানে রাখবি। সাবধানে রাখি। কাউকে দেখাবি না, সবিতাকেও না। ও হচ্ছে কায়দা কানুনের গুপ্তচর। যা, একটু পরে আসবি। আচ্ছা চলো দাদা, ঘরে চল, এসো। আচ্ছা চ চ চ, উপরে চ, উপরে চ। কি গো শুনছো? হ্যাঁ, হয়ে গেল। যা তোরা, আমি আসছি। হ্যাঁ বলো। এইচএফ কি বললো শুনলি? হ্যাঁ, বৌদির ছবি। সরি, যার সঙ্গে বিয়ে হবে তার ছবি। ফটোটা কার? এইটা বের করতে হবে। কাকে বৌদি বানিয়ে? বৌদি কেন বলছিস? কাকে এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে আসার পরিকল্পনা চলছে, এইটা খুঁজে বের করতে হবে। একবার যদি ফটোটা আমি পেয়ে যাই, তারপরে তো জানিসই, অ্যাড্রেস ফ্যাড্রেস, নাম ঠিকানা সব কিছু আমি বের করে নেবো। আফটার অল জগা, জ্যাক্স জ্যাক্স জ্যাক্সকে পটাবি কি করে? স্যারকে দিয়ে হবে না, এবার যা করার আমাদেরই করতে হবে। জ্যাক্স, না,
তোমার শাড়িটা হয়ে গেছে, নিয়ে যাও। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বল না। দেখো, বিয়ে নিয়ে সব থেকে বেশি ভুক্তভোগী তো আমি। তাই আমি জানি বিয়ে সবকিছু ঠিক মতো না হলে সেই বিয়েটা সুখের হয় না। সেই জন্যই জিজ্ঞেস করছি বাবা, কথার কার সাথে বিয়ে হচ্ছে? কৌতূহল নয়, আমি আশঙ্কা থেকেই জিজ্ঞেস করছি। আমাদের কথা সুখে থাকবে তো বাবা? কর্তামশাই নিজে কথার জন্য পাত্র ঠিক করেছে জুনি। কথার খারাপ হয় এমন কিচ্ছু উনি করবেন না আমি জানি। আমার ওনার উপর বিশ্বাস আছে। কিন্তু কথা যে অনেক কিছু ভাবে, সেই সব বাধা পেরিয়েও এগিয়ে যেতে পারবে কিনা, ওর স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। জুনি, মামা খুব কষ্টে আছে, তাই না? আমায় বিয়ে দিতে হচ্ছে বলে মামা খুব দুঃখ পাচ্ছে, বল? কিন্তু আমি পুরোটা মেনে না নিলে মামার তো অন্য আরেক জ্বালা। কর্তা দাদুকে না বলতে পারার কোনটা, সে তো আরো সাংঘাতিক। এই বিয়েটা না আমার কাছে বিয়ে না, এটা শুধুই একটা কর্তব্য, সমঝোতা, কর্তব্যের সমঝোতা। কথা, তুই তো সবসময় সবাইকে ভালো রাখতে চাস। টাকা আমার দিকে, এবার থেকে একটু নিজেকেও ভালো রাখার চেষ্টা করিস, কেমন? দেখ, কর্তা দাদু আমাদের ভালো চান। উনি যখন তোর জন্য পাত্র ঠিক করেছেন, সে পাত্র ভালোই হবে, তুই দেখিস। ছাড় না এসব কথা, বাদ দে এখন। কথা কলি বসো। এখন তুমি শুধুই উদ্ভিদবিদ্যায় মন দেবে। তুমি ভালো রেজাল্ট করলে কেউ তোমার ভেষজবিদ হওয়া আটকাতে পারবে না, কেউ না। আমি কিছুতেই কথাকে না বলে পারবো না। ছবিটা দেখে নিস কথা, আর আশীর্বাদ করি যেন তোর সংসার জীবন সুখের হয়। ভালোবাসা